আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আবু মুসা। আসলে আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটা হলো আমতলী উপজেলার ৪ নং হলদিয়া ইউনিয়নে। এবং এখানে আমরা জানি যে গত ২২ তারিখে যে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়েছে, যে এই যে একটা সেতু, এই সেতুটা কিন্তু আসলে এখান থেকে এই সেতুটা ধসে এখানে একটা প্রাইভেট কার পড়ে গিয়েছে। এবং সেখানে আমরা ইতিমধ্যে আসলে খবর পেয়েছি যে ১০ জন কিন্তু যে যাত্রী ছিল তারা মারা গিয়েছে। অবশ্য তারা কিন্তু কেউ এই অঞ্চলের না, সবাই আসলে শরীয়তপুরের, কিন্তু তারা আসছিল এখানে বিবাহের উদ্দেশ্যে। এবং তাদের গাড়িটা যখন মাঝ বরাবর উঠে এই ব্রিজে, আসলে সম্পূর্ণ গাড়িটা সহ কিন্তু একেবারে পানির ভিতরে ডুবে যায়। এবং ওই মুহূর্তে কিন্তু আরো একটা অটো ছিল, যদিও আমরা জানতে পেরেছি যে এখানে এলাকাবাসীর সাথে কথা বলে যে অটোর ভিতরে যারা ছিল তারা অবশ্য সবাই বের হয়ে গেছে, কিন্তু গাড়িটা ছিল হচ্ছে একটা হচ্ছে হায়েস গাড়ি। এবং ভিতরে সম্ভবত ১৪-১৫ জন যাত্রী ছিল। এবং আসলে কতজন জীবিত ছিল, কতজন আসলে মারা গিয়েছে, এখানে যারা ঘটনাস্থলে ছিল আমরা তাদের কাছ থেকে জানবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে নদীটা বা এই যে খালটা, এটা কিন্তু সম্পূর্ণটা একেবারে কচুটি পাড়ায় ভরা এবং একটা ফোঁটা কিন্তু ফাঁকা নাই। আসলে এর ভিতরে আমরা শুনেছি যে যারা আসলে ভিতরে ছিল ২-৩ জন লাশ নাকি পাওয়া যাচ্ছিল না, তাদেরকে পরবর্তীতে উদ্ধার করা হয়েছে। এবং এই বিষয়টা আসলে একটু আমরা জানবো। তো এখানে আমাদের একজন ভাই আছেন যিনি এই উদ্ধার কাজের সাথে ছিল এবং তিনি আসলে এই লাশগুলো উদ্ধার করেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ শামীম হাওলাদার। আপনার বাড়ি কি এই এলাকায়? জি, আমাদের বাড়ি এই এলাকায়। আচ্ছা, এই যে আসলে এই যে মর্মান্তিক যে দুর্ঘটনাটা হয়েছে, এখানে আপনি এসে মানে কোন পর্যায়ে দেখতে পেয়েছেন? আমি বাসায় ছিলাম, বাসা থেকে আমার এক ছোট ভাই ফোন করছে যে ভাই এখানে গাড়ি মাইকেল লয়ে গাড়ি পড়ে গেছে। আমরা তখন খবর শোনার সাথে সাথে বাড়ি থেকে এসেছি, এসে দেখে আমরা দুটো বাচ্চা উদ্ধার করছে ওই বাইরে মিলে। আমার এখানে একটা ভাগ্নে ছিল আর দুটো ভাই ছিল, এরা ছিল আর এপারের কিছু লোক ছিল। আইয়ে দেখি এরা দুটো বাচ্চা উদ্ধার করছে। তারপর আমরা হাতে হাতে ধরে আর মহিলা ছিল ভিতরে, তাদেরকে হাত ধরে বাই করছে গাড়ির ভিতর থেকে বের করে। তারপর আমরা লাশ উদ্ধার করছি। আর ২ জন মহিলা ছিল, তারা তারা জীবিত আছে, তারা উঠতে পারছে। আর আচ্ছা, আসলে আমরা যে বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে কতজন মানে মারা গেছে বা এই গাড়ির ভিতরে কতজন ছিল, আপনি কি বলতে পারবেন? আপনার গাড়ির ভিতরে ছিল 18 জন, তারা 18 জন। মানে সব কি ওই হাইজের ভিতরেই ছিল? সব হাইএক্স এর ভিতরে ছিল। আপনার এখান থেকে 9 জন মারা গেছে, আর আপনি বাচ্চা নিয়ে 9 জন মারা গেছে। আর বাকি 2 জন আর তারা নিউজ দিয়েছে যে আমরা 2 জন পাইনি, ওই 2 জন পাওয়া যায়নি। এখন পর্যন্ত কি পাওয়া যায় না, এখন পর্যন্ত আসলে এই যে কচুরিপানা আমরাও নিউজে দেখেছি বা হচ্ছে বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি যে এখনো কিছু মানুষ নিখোঁজ। অবশ্য তাদের এখনো উদ্ধার হয়নি, তাই তো? আসলে এখানে কি উদ্ধারের কাজ চলছে বা এখনো কি এই জাতীয় কাজ করছে কিনা প্রশাসনে তারা আপনার ফায়ার সার্ভিসের লোক তারা আসলে যে প্রশাসন যারা ছিল অনেক কষ্ট করছে বা অনেক খোঁজাখুঁজি করছে, তারপরে পাওয়া যায়নি। আসলে এই যে কচুরিপানা, এর ভিতরে কিন্তু আসলে যদি স্রোতে চলে যায় তাহলে এটা কিন্তু পাওয়ার আসলে 2-3 হাত মানে পানি আছে, এর মধ্যে সব কচুরিপানা নিচে সব। আচ্ছা, আমরা শুনলাম যে যে অটোটা যে পড়ছে সেই অটোটা নাকি পাওয়া যায়নি। অটো পাওয়া গেছে, দৌড়াই উড়েছে, কিন্তু এই অটোর যাত্রীগুলো সব বাঁচছে, কিন্তু মাইক্রোর 9 জন মারা গেছে, বাচ্চা নিয়ে 9 জন মারা গেছে। 9 জনই মারা গেছে। আচ্ছা, আসলে একটা জিনিস কি ভাই, আপনি তো এখানে ছিলেন, যেহেতু আপনি যুবক মানুষ, আপনি সচক্ষে দেখছেন, কিন্তু বিষয়টা হলো যে প্রশাসন কিন্তু তারা খুব চেষ্টা করছে এবং প্রশাসন সাথে সাথে আসছে এবং এই যে এবং পুলিশ, ফায়ার সার্ভিস, তারা কিন্তু সবাই আসছে। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে কিন্তু পুলিশ আছেন এবং তারা কিন্তু তাদের কাজ আসলে করে যাচ্ছে। আসলে এই জন্য প্রশাসনের কাছে মানে কৃতজ্ঞ আমরা। কিন্তু আসলে যে বিষয়টা, সেই বিষয়টা হলো এরকম একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, আমরা কিন্তু এই ব্রিজটা কেন খোলা রাখছে, এটা কি একটু বলবেন? এটা কি মানে কেন খোলা রাখছে এটা তো আমরা জানি না, মানে আমরা সচরাচর এই নিয়ে চলাফেরা করি, করে। এই জায়গায় একটা সাইনবোর্ড দরকার ছিল, কিন্তু এই জায়গায় কিছুদিন আগে একটা মানে বাস গাড়া হয়েছিল মাঝখানে, সাইনবোর্ড ছিল না, কিন্তু বাস গাড়া ছিল যে এই জায়গায় উঠো না। এরপরও তাদের ওই পেশে বইয়ে ওঠার সময় না নিষেধ করছে যে তোমরা ওই উঠো না। এরপর তারা বলছে যে ওই বৃষ্টি পরে দেখে আর নামে নাই এমনি উঠছে গাড়ি, তারা গাড়ির মধ্যেই ছিল, তারা গাড়ি দিয়ে উঠছে।
আসলে এই জায়গায়। আসলে ব্রিজটা কিন্তু সম্মানিত দর্শক ব্রিজটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এবং আমরা কিন্তু ব্রিজটার উপর দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন যে আসলেই ব্রিজটা ঝুঁকিপূর্ণ, কিন্তু আসলে আমাদের আসলে আমাদের এইটা আসলে বোঝা উচিত। এবং আমরা এই যে গ্রামটা আসলাম, আমরা মোটরসাইকেল নিয়ে আসছি, কিন্তু এখানে কয়েকটা ব্রিজে দেখলাম এরকম ঝুঁকিপূর্ণ। আমাদের তো নিজেদের সাবধান হওয়া উচিত, যেমনটা আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনতে পেলাম যে তাদেরকে বলছে যে আপনারা নেমে তারপরে গাড়িটা পার করেন। অবশ্য তারা নামতে চায়নি, যেহেতু বৃষ্টি ছিল এই কারণে তারা গাড়ি থেকে নামতে চায়নি। তো যদি তারা ওইখানে নামতো তারপরে যদি গাড়িটা পড়তো আজকে হয়তো বা এতগুলা এরকম একটা দুর্ঘটনার শিকার হতো না এবং এতগুলা প্রাণ আসলে ঝরতো না। তো আসলে এই জাতীয় যত ঝুঁকিপূর্ণ ব্রিজ আছে সেগুলা আমাদের অবশ্যই যারা এলাকাবাসী আছি আমাদের কিছু করা দরকার, যেহেতু কারণ এই ব্রিজটার ভাই যে একটা যে প্রশস্ত বা এই ব্রিজটা যেরকম বড়, এতে কিন্তু বড় গাড়ি ওঠাটা স্বাভাবিক, কিন্তু আমি এলাকার মানুষ, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি জানি যে এই ব্রিজটা কতটুকু নিরাপদ। তো সেক্ষেত্রে আমার এখানে একটা সাইনবোর্ড দেওয়া দরকার যেখানে বড় গাড়ি উঠবে না। যেদিন ছিল তাই তো, যেদিন দিনে ঘটনা সেদিন রাত্রে এই জায়গাতে একটা টলি গেছে বা আমরা 2-3 লোড গাড়ি গেছে, কিন্তু ভাই তখন কোনো ক্ষতি হয় না। তো মনে হয় সম্ভবত তাদের কপালেই এটা ছিল, মৃত্যুটা ছিল এই জন্যই এইটা হয়েছে, নাইলে হইতো না। লোড গাড়িগুলো যে যায়, অনেক লোড গাড়ি যায়, টলি ইট ভর্তি গাড়িগুলো যায়, ওগুলোই কোনো সমস্যা নাই। তো এগো গাড়িটাই কেন হয়ে গেল? আচ্ছা, আরেকটা জিনিস আমরা যতটুকু শুনতে পেরেছি, ওদিক থেকে উইটে আসছে না, আর ওদিক থেকে এদিকে থেকে ওদিকে ডালটা বেশি, ওইটাই মাঝখানে যখন ব্রেক আর এটা দম পড়তো না, খাইছে, দম এটা খায়। গাড়িটা পড়তো না, ব্রিজটা গাড়িটা রাখছে যে পাশে। এই জায়গায় একটা অটো উঠছে, অটো ওঠার পরে ওই জায়গায় যে ব্রেক করছে, মানে মাঝখান দিয়ে অটোটা এই যে- ক্রস করতেছে হ্যাঁ। আর হাই এক্সটা আইতেছে, ওই জায়গায় ওই ব্রেক জন্য। করছে। আর ওই হাই এক্সটা ব্রেকের কারণে আসলে হ্যাঁ ওই হাইয়েস্টটা ওই ব্রেক করছে, সামনে একটা হুন্ডা ছিল, হুন্ডাটা আইয়া পড়ছে, হুন্ডাটা পার হয়ে কিন্তু বুঝতে পারছি। ওই হাইয়েস্টটা আর ওই অটোটাই পড়ে গেছে। আসলে আসলে দুর্ঘটনা বা তাদের মৃত্যু এখানে ছিল, আল্লাহ তাদের মৃত্যু এভাবে রেখেছে। তাছাড়া আমরা যে বিষয়টা জানতে পারলাম, আসলে মোবাইলের বা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছুই শোনা যায়। আমরা যতটুকু আমরা শুনেছি যে আমরা কিন্তু যখন বাড়িতে ছিলাম তখন আমরা জানতে পেরেছিলাম যে এখানে নাকি বাঁশ দেওয়া ছিল এবং কেউ নাকি মাল নিয়ে গেছে, সেই বাঁশটা সরাই রাখছে। তো এরকম আসলে বিভিন্ন কথা শোনা গেছে, গুজব ছড়ায়। এগুলো আসলে গুজব। তবে যতটুকু জানতে পারলাম যে আসলে তাদেরকে সতর্ক করা হয়েছে, কিন্তু তারপরেও এই বৃষ্টির কারণে তারা গাড়িতে উঠছে। আসলে ওই মুহূর্তে কিন্তু তারা যদি নামতো তাহলে কিন্তু এই দুর্ঘটনাটা হতো না। তার মানে আসলে তাদের মৃত্যু এখানে আল্লাহ রেখেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। এবং আমরা আরেকটা বিষয় যেটা জানতে পারলাম সেটা কিন্তু এখনো তারা কিন্তু এলাকাবাসী এবং তারা কিন্তু একেবারে দুর্ঘটনার শুরু থেকেই এখানে আছেন। এবং এই যে এই নদীটার ভিতরে আমরা চতুর্দিকে কিন্তু কচুরিপানা, এবং তার ভিতরে কিন্তু এখনো 2টি লাশ আসলে নিখোঁজ আছে। এবং তারা ফায়ার সার্ভিস এবং প্রশাসনের লোক অনেক খোঁজাখুঁজি করার পরেও আসলে এই লাশ পায়নি বিদায় এই চেষ্টাটা আসলে এখন আর করছে না। এই জায়গায় তো পানি মানে 2-3 হাত, পানি 2-3 হাত নিচে পানি, নেই, এরপর ওই সব লোড, মানে সব লোড, সব লোড। যেটা আমার ওই আঞ্চলিক ভাষায় বলে লোড, যে ওই যে কচুরির যে ইয়ে, হ্যাঁ কসুরের যে ওই সব লোড, ময়লাগুলো, এগুলো ওগুলো ঠিক সব নিচে, এগুলো মনে করেন তাকাই দেন, ওই দেন, তাকাই 30 দেখেন পানি, হ্যাঁ, পানি 30 হাতের 5 হাত মানে আপনার পানি, আর সব মানে লোড। লোড। আচ্ছা, এটা গর্তটা হবে 30 হাত। 30 হাত। আচ্ছা আচ্ছা, ওই ডুব দিয়া আপনার ওইটা পাওয়া যায় নাই, গাড়ি কমনি কি কমনি পাওয়া যায় নাই। পাওয়া যায় না। এবার ওই ঢুকিয়া ওইটার পছন্দ না, ঢুকিয়া এবার ওই গাড়ি পাওয়া আচ্ছা, যায়। এই গাড়িতে কি বরযাত্রী ছিল, মানে বর কি ছিল? বর ছিল না? ছিল আপনার বরযাত্রীর লোক ছিল, লোক। জামাই ছিল। জামাই কি ছিল এই গাড়িতে? না আচ্ছা আচ্ছা ছিল না, মেয়েও ছিল না, ছিল আত্মীয় স্বজন। আচ্ছা, গাড়িতে হচ্ছে যারা আত্মীয়-স্বজন যে কয়জন নানা ছিল বাড়ি এলাকায়। তাদের ভিতর থেকে মানে জীবিত আসলে উদ্ধার করা গেছে কতজনকে? জীবিত উদ্ধার করা গেছে 2টা বাচ্চা আর একটা সেনাবাহিনী। আচ্ছা, সেনাবাহিনী মানে নিজেই তার বাচ্চারা নিয়ে আচ্ছা, আমরা আসলে যতটুকু শুনলাম যে এই গাড়ির ভিতরে নাকি অধিকাংশ সব মহিলা ছিল। 7 মাসের একটা বাচ্চা। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি ভাই, গাড়ির ভিতরে নাকি অধিকাংশ মহিলা ছিল। তো আসলে একটা জিনিস কি, গাড়ির ভিতরে যদি পুরুষ থাকতো, যেমন কিছু সংখ্যক যদি পুরুষ থাকতো তাহলে কিন্তু গ্লাস ভেঙে হোক, দরজা খুলে হোক, তারা বের হইতে পারতো। ড্রাইভার আর লাগে ওই সেনাবাহিনীর ওই লোকটা আর একটা মেয়ে, এই 3 জন মানুষ। মহিলাদেরকে বাইরে পারছে। তো অবশেষে আমি বলবো, যেহেতু আমাদের ঈদ শেষ এবং অনেকেই কিন্তু তাদের কর্মস্থলে ফিরবেন, আপনি আতঙ্কে যে যেখানেই যাবেন, যে যেভাবেই যাবেন, সবাই সতর্কতার সাথে যাবেন। এবং বিশেষ করে যারা সড়ক পথে গাড়ি চালাচ্ছে তাদেরকে একটু বলবো যে আপনারা বিশ্রাম নিয়ে, আপনাদের যথেষ্ট বিশ্রাম নিয়ে আপনারা আপনাদের শরীর ঠিক রেখে তারপরে যাত্রাপথে বের হবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।